কিছুদিন আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা, এই দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব, অনন্তকাল আমাদের সামনে রয়েছে। দুনিয়ার জমিনে বুদ্ধিমান যারা, আমার দিকে লক্ষ্য করেন, দুনিয়ার জমিনের ভিতরে বুদ্ধিমান কারা? যারা দুনিয়ার জমিনের ভিতরে সম্পদ অর্জন করলো, টাকা পয়সা অর্জন করলো, দুনিয়ার জমিনের ভিতরে অঢাল সম্পদের মালিক হয়ে গেল, এদেরকে আমরা দুনিয়ার জমিনের ভিতরে সাকসেসফুল মানুষ বলে থাকি। দুনিয়ার জমিনে আমরা এদেরকে সাকসেসফুল, কামিয়াব মানুষ, এদেরকে আমরা বলি। কিন্তু প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে মানুষ যাদেরকে সাকসেসফুল বলে, দুনিয়ার কামিয়াবি অর্জন করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত আমাদের ধ্বংস হয়ে যাবে। ক্ষণস্থায়ী জিন্দেগি থাকবে তো থাকবে আমাদের নেক আমল। এই নেক আমল যা আমরা করতে পারবো, এই নেক আমল হইতেছে আমাদের আখিরাতের সম্বল। ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু আছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান সন্ততি, আমাদের দৌলত, টাকা পয়সা যা কিছু আছে, এই সমস্ত কিছু হইতেছে আমাদের ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কিছু না। প্যারে হাজিরিন, এই ক্ষণস্থায়ী জীবনের ভিতরে বুদ্ধিমান যারা, এই দুনিয়ার জমিনের ভিতরে তার প্রয়োজন হিসাবে দুনিয়ার জমিনের ভিতরে থাকা, আর তার উদ্দেশ্য বানিয়ে নিয়েছে সে আখিরাতকে। আখিরাতকে যারা উদ্দেশ্য বানালো, এই দুনিয়াও তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শান্তির ঠিকানা করে দেন, এবং আখিরাত তাদের জন্য কামিয়াবি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছু মানুষ মারা যাওয়ার আগে, দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করার আগে, যেই জায়গাতে ওই মানুষটাকে দাফন করা হবে, ওই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতে থাকে, মাবুদ, আপনার এই প্রিয় বান্দাটাকে আমার মধ্যে আপনি দাফন করে দেন। কিছু মানুষ মারা যাওয়ার এই মুহূর্তে যে জায়গাতে তাকে দাফন করা হবে, ওই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন যে, আল্লাহ, আপনার ওই প্রিয় বান্দাটাকে আমার মধ্যে দাফন করেন। কেননা এই সম্মানিত ব্যক্তি যখন এই মাটির মধ্যে দাফন করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কারণে, ওই ব্যক্তির সম্মানে ওই এলাকাটাকে, ওই মাটিটাকে, ওই স্থানটাকেও সম্মানিত করে দেবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, প্যারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, মানুষের কবর হয়তো জান্নাতের টুকরা নতুবা জাহান্নামের গাড়া হয়ে যায়, নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা যারা দুনিয়াতে থেকে আখিরাতের সম্বল যারা অর্জন করে গেছেন, তাদের জন্য কবরটা হয়ে যায় জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। কবরটা হয়ে যায় কি? জান্নাতের টুকরা। আমরা আমাদের কবরটা কি জান্নাত বানাইতে চাই নাকি জাহান্নাম? আমরা জান্নাতের টুকরা বানাইতে চাই। সবাই বলি ইনশাআল্লাহ। তৌফিক কার কাছে চাবো? আল্লাহর কাছে। কে তৌফিক দেবেন? আল্লাহ পাক। যদি তৌফিক না দেন, তাহলে আমরা কিন্তু নেক আমলও করতে পারবো না, এইরকম নেক মজলিসও আমরা আসতে পারবো না। আর আসলেও আমাদের স্থান হবে বাহিরে, দোকানপাটে, রাস্তাঘাটে, মজলিসের ভিতরে। ওলামায়ে কেরাম, আল্লাহর মাহবুব প্রিয় বান্দাদের দোয়া নেওয়ার মতো, এরকম মজলিসে বসার মতো আল্লাহ পাক তৌফিক দেবেন না। তৌফিক চাই কার কাছে? আল্লাহর কাছে। প্যারে হাজিরিন, আর কিছু মানুষ মারা যাওয়ার পরে কবর রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, মাবুদ, আপনার ওই নিবক হারাম, এই গুনাহগার, ওই বান্দাটাকে যেন আমার মধ্যে দাফন না করা হয়। কবর বলতে থাকে আল্লাহর কাছে যে, আল্লাহ, আপনার ওই নিবক হারাম নাশুকুর বান্দাকে যেন আমার মধ্যে দাফন না করা হয়।
কেননা যে হাদিসের মধ্যে আছে কবর হয়তো জান্নাতের টুকরা নতুবা জাহান্নামের গাড়া হয়ে যায়। এই কবরের মধ্যে বান্দাকে যখন আযাব দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, জাহান্নামের খিড়কি থেকে একটা দরওয়াজা যখন ওই কবরবাসীর কবরের মধ্যে প্রবেশ করানো হবে, আযাব আসতে থাকবে। কি আসতে থাকবে? আযাব আসতে থাকবে। এই কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এমন নিমক হারাম আপনার বান্দাকে যেন আমার মধ্যে দাফন না করা হয়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে উনি ছিলেন ন্যায় পরায়ণ একজন মুসলমান শাসক। যতজন শাসক ইসলামের মধ্যে শাসন করে গেছেন, প্রত্যেকের শাসন আমলের ভিতরে উল্লেখযোগ্য যার শাসন, যিনি ন্যায় পরায়ণ খলিফা হিসাবে এই দুনিয়ার জমিনের ভিতরে মশহুর ছিলেন। 3টা মহাদেশ যিনি পরিচালনা করেছেন, প্রায় 30 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে তার শাসন এলাকা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন খলিফা, এমন একজন মুসলমানদের নেতা, যার কাছে একজন বৃদ্ধ মহিলা, কে একজন বৃদ্ধ মহিলা বলতেছেন, হে ওমর আমির আল মুমিনিন, হে ওমর, আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা, বলতেছেন যে আপনি আমার একটা বিচার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা তোমার কি বিচার করতে হবে বলো? কারণ উনি ছিলেন ন্যায়পরায়ণ ছিলেন। কি বিচার করতে হবে যখন জিজ্ঞাসা করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে ওই মহিলা বলতেছেন, বাবা, হে আমিরুল মুমিনিন, বিচারটা হইতেছে এই, আমি হইতেছি একজন গরিব মহিলা, আমার কাছে সামান বেশি কিছু নাই। আজকের দিনের ঘটনা, আমার কাছে এক পেয়ালা, আমার কাছে ছিল তেল। কি ছিল? একটা পাত্রের মধ্যে তেল ছিল। আমি যখন এই তেলটা আনতেছিলাম, প্রতিমধ্যে আমার হাত থেকে তেলটা পড়ে যায়। আমি গরিব মানুষ, তেল সঞ্চয় করা আমার পক্ষে সম্ভব না। ওই জায়গার মাটি কি কারণে আমার তেলটা ভক্ষণ করলো, সেই বিচারটা আপনি করতে হবে। এটা কি সম্ভব? মাটির মধ্যে তেল পড়ার পর তেলের বৈশিষ্ট্য, মাটির বৈশিষ্ট্য হইতেছে মাটির মধ্যে কোনো কিছু এরকম পানীয় দ্রব্য কোনো কিছু থাকলে এটা চুষে নেওয়া। এটা তার বৈশিষ্ট্য না? এটা তার বৈশিষ্ট্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা এটা তো আমার পক্ষে সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, যে আমিরুল মুমিনিন, আমি আপনার কথা বুঝি না, আমি আপনার কথা মানি না, আমার তেল কিন্তু লাগবে, তেল লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, বাইতুল মাল থেকে যেই পরিমাণ তেল ওই মহিলার মাটি ভক্ষণ করেছে, সেই পরিমাণ তেল যেন ওই মহিলাকে দেওয়া হয়। অত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ করলে ওই মহিলা বলতেছেন, আমি অন্য তেল নেব না, আমার তেলটাই লাগবে। অন্য তেল নেব না, আমার তেলই লাগবে। যে তেল মাটি ভক্ষণ করেছে ওই তেলই লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজব মহিলা, আপনার ক্ষতিপূরণ দিতে আমি রাজি, বাইতুল মাল থেকে আপনি নিয়ে নেন, আপনি কেন বায়না করতেছেন, কেন বাহানা করতেছেন? ওই মহিলা বলতেছেন, বাবা, আমি কেন আপনার সম্পদ থেকে নেব, বাইতুল মাল থেকে কেন নেব? আমার যে তেল মাটি ভক্ষণ করেছে এটার উপর আমার হক, ওই তেলটাকে ফেরত দিতে হবে।